হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো সিপিভিসি পাইপ দিয়ে কিভাবে ফলস হাত কানেকশন করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা সিপিভিসি পাইপ কাটতেছি এখান থেকে। তো এখানে আপনার দুইটা টয়লেট একই সাথে। তো একই সাথে যখন দুইটা টয়লেট, তাহলে তো বাড়িওয়ালার কোনো কথাই নাই, এক খরচেই দুই কাজ হয়ে যাবে। তো এখানে দুইটাতেই গিজারের লাইন আছে। তো আপনারা দেখতে পারবেন আপনার ওপর থেকে যে মেন লাইনটা আসছে, এখান থেকে আমি কিভাবে কানেকশনগুলো দেই এবং কানেকশনগুলো কমপ্লিট করি, আপনারা ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন। আর মূল কথা হচ্ছে, যেহেতু আমার দুইটা টয়লেট পাশাপাশি, তাহলে তো এক্সট্রা করে পাইপ নামানোর কোনোই দরকার নাই। তো সিপিভিসি পাইপ হইলে তো কোনো কথাই নাই। সিপিভিসি পাইপ দিয়ে খুব ইজিলিভাবে আপনার সংযোগগুলো করতে পারবেন। এই যে দেখেন, আমি একটা বল ভাল্ব লাগাইলাম সিপিভিসি। তো এই সিপিভিসি বল ভাল্বের সাথে আমি এখানে একটা টি খাওয়াবো। তো টি যদি আমি লাগাই দিই, তাহলে আমার কিন্তু দুইটা টয়লেটের কানেকশনই এখানে দেওয়া যাবে। একটা টয়লেট ধরেন, এটা এল সিস্টেম টয়লেট, যেমন একটা টয়লেট আছে, এটার পরে আর একটা অপর সাইডে আছে টয়লেটটা, এদিকে সোজা, আর একটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে। যেমন ধরেন একটা এল সিস্টেম দুইটা টয়লেট। তো দুইটা টয়লেট যেহেতু একই পাশাপাশি, সেই ক্ষেত্রে আমার কিন্তু একই পাইপ দিয়ে কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তো শুধু আমার মাথাগুলো দুইটার সাথে সংযোগ ক্লিয়ার করতে হবে। তো সিপিভিসি পাইপ দিয়ে কাজ করার মজাই একটা আলাদা। সিপিভিসির আপনার এত কষ্টও করতে হয় না, থ্রেড পাইপের যেরকম আপনার থ্রেড কাইটে কাইটে লাগাইতে হয়। তো আমরা শুধু মাপ নেব আর সংযোগগুলো দিব, খুব ইজিলি, খুব দ্রুত হয়ে যায় আমাদের এই কাজগুলো। তো এই যে দেখেন, আমি একটা এখানে টি লাগাই দিলাম। তো টি লাগানোর কারণ হচ্ছে, আমার এই যে দেখেন, আপনার আমার ভিডিওর অপর সাইড, যেহেতু আমার অপর সাইডে আর একটা টয়লেট, তো এখান থেকে আমি একটা কাজ করব। যেমন ধরেন, এই যে এটা একটা টয়লেটের কানেকশন। তো এই টয়লেটের এই টিটা লাগানোর পরে আমি এই টিটার থেকে আমি সংযোগ বের করে একটা টয়লেটে কানেকশন করব। তো এই কানেকশন করার পরে বাকি যে টয়লেটের সাথে আর একটা লাইন আছে, এটাতে আমি অ্যাড করব। তো এখন দেখেন, আমি এই টয়লেটটার সাথে এই যে পাইপটা, এই পাইপের সাথে আমি এই টির সংযোগটা কমপ্লিট করে দিব। তাহলে আমার এই টয়লেটটা আমার সংযোগ হয়ে গেল, রেডি হয়ে গেল। এখন দেখেন, আমি এখান থেকে এই সংযোগটা দিয়ে দিলাম। তো এখন কি করব, আমি শর্ট পিস দিয়ে এই এলবোর সাথে এই এলবোটা কানেকশন করব। তো দেখেন, যেহেতু আমার ওই যেটা আমরা ওয়ারিংগুলো করছি, ওয়ারিংয়ের সময় কিন্তু আমরা ওপরের মাথায় কখনো আটা দেই না, কারণ কোন সময় কোন দিকে ঘুরাইতে হয়, যার কারণে আমরা আটাগুলো আগে ব্যবহার করি না। এটা হলো সিপিভিসি আটা। আপনার হাইস্টলে 1 মিনিটের ভিতরে পুরোটা জমে কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই আটাটা যদি আপনি ভুল করেন কাজ, তো ভুল করলে কিন্তু এটা আর সমাধান করতে পারবেন না। এটা কাইটে ফেলে দেওয়া ছাড়া এটা কোনোভাবে আর খুলতে পারবেন না। যেহেতু আপনি সিপিভিসি 30 সেকেন্ডের ভেতরে কিন্তু আপনি পুরোপুরি আটাটা জমে যায়। তো এই যে দেখেন, আমি এই এলবোর সাথে এখন এই শর্ট পিসটা কানেকশন দিয়ে দিব। তো যখন আমি এই শর্ট পিসটা কানেকশন দিয়ে দিব, তাহলে আমার এই টয়লেটটা কমপ্লিট হয়ে গেল। এটা শুধু আমার যেটা ট্যাঙ্কির লাইন, এই ট্যাঙ্কির লাইনটা কমপ্লিট হলো। এখন কি করতে হবে, আমার আরেকটা কিন্তু গিজারের লাইন টানতে হবে। এটা আগে আমি এইটার সাথে সংযোগটা এটা মিলাই নিই, মিলাই কমপ্লিট করি। এই যে দেখেন, এটা এই পর্যন্ত চলে আসছে। এখন এটার সাথে আমি কাইটে এটা অ্যাড করে দিব। এ দেখেন, আমার কাটা কমপ্লিট। এখন আমি আটা দিচ্ছি। আটা দিয়ে কমপ্লিট করে কিন্তু এটা আমি সংযোগ এখানে দিয়ে দিব। এই যে দেখেন, আমি টির সাথে সংযোগ দিয়ে দিলাম। এখন অপর প্রান্তে কিন্তু আমার একটা এলবো খাইতে, এই যে এলবো খাটাই দিব এখানে। এলবো যদি আমি দিয়ে দিই এখানে, তাহলে কিন্তু আমার এই টয়লেটটা, যেটা ট্যাঙ্কির লাইনটা, এটা কমপ্লিট হয়ে গেল। এখন বাকি থাকলো কি, আমার শুধু গিজারের লাইন। আমি কিন্তু দুইটা লাইন এক জায়গায় করে আমি একটা গিজার দিয়ে দুইটা টয়লেটে সংযোগ দিছি। এই কারণে দিছি, যেহেতু আমার পাশাপাশি টয়লেট আর ফলসাদের মধ্যে আলাদা কোনো সেপারেট নাই। তো সেপারেট যদি থাকতো তাহলে একটু ঝামেলা ছিল। যেহেতু আমাদের সেপারেট নাই, আমার পুরোটা এটা ওপেন। তো ওপেন স্পেস যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয়, আমি কিন্তু দুইটা গিজারের লাইন থেকে আমি একটা পয়েন্ট বের করব, যেন একটা পয়েন্টের সাথে সংযোগ দিলেই দুইটা গিজারের লাইনই, দুইটা ওয়ারিংই চলে। যেহেতু এটা ডাবল লাইন, ডাবল লাইনে আপনি গিজারের লাইন দিতে হয়। সিঙ্গেল করলে তো আপনার গিজারের লাইন দিয়ে লাভ নেই, আর সিঙ্গেলেতে গিজার হয় না। তো যেহেতু আমার এটা ডাবল লাইন, মানে ঠান্ডা গরম দুইটাই থাকবে, সেক্ষেত্রে আমার দুইটা টয়লেটেই কিন্তু গিজারের লাইন আমার দিয়ে রাখছি। তো এখন কথা হচ্ছে, আমি যেহেতু কাছাকাছি দুইটাই পাচ্ছি,
মূলত একটা গিজার দিয়ে 2টা টয়লেট কেউ চালায় না, কিন্তু আমরা পাশাপাশি পাইছি, এটা একটা প্লাস পয়েন্ট। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন গিজারটা ছাড়বেন তখন মানে অ্যাকুরেটভাবেই 2 টয়লেটেই আপনার পানি পাবেন। তাহলে গরম পানি যদি 2টা টয়লেটে একজন গেছে আরেকজন বইসা থাকবে, উনি বের হবে তারপর ঢুকবে। যেহেতু পাশাপাশি 2টা টয়লেট, সেক্ষেত্রে 2টাই আমার ডাবল ওয়্যারিং করা। তো এখন দেখেন এই যে এটা হচ্ছে আমি একটা শর্ট পিচের সাথে সিপিভিসি আটা দিচ্ছি, দিয়ে এই আটাটার সাথে আমি এই পাইপটা সংযোগ করব। তাহলে কি হবে, এটা বরাবর আমি একটা মুখ বের করব। আমার কিন্তু এখন মুখ বের হয় 2টা। তো যেহেতু আমি পাশাপাশি পাচ্ছি, সেক্ষেত্রে আমার কিন্তু একটা মুখ বের করলেই হয়ে যাবে। তো দেখেন এই যে এটা আমি সংযোগ দিয়ে দিচ্ছি। এই যে আমার এটা কমপ্লিট। এখন এই এলবোর সাথে আমি আটা দিব। এই বড় পাইপটা আমি এখনও কাটি নাই, এখন কাটবো না, আমি মাপ দিয়ে তারপরে কাটবো। তো সেক্ষেত্রে আগে কি করব, আমি মুখটা আটা দিয়ে এলবোর সাথে সংযোগ করে তারপরে ওই পাশে পার হয়ে যাব, যেহেতু আমার এখানে আর কোনো কাজ নেই। দেখেন এই যে আটাটা এখন এই পাইপের মুখে দিব। তো এটা যখন মুখে দিব তাহলে কিন্তু আমার এই পাইপটা সংযোগ হয়ে যাবে। এই যে দেখেন এটা হলো বড় পাইপ। তো বড় পাইপের সংযোগ দিয়ে দিলাম, এখানে আমার কোনো কাজ নাই। তো এখন এই যে চলে আসছে এই পাইপটা, এখন আমি কাটবো। এই পাইপটা কাটার পরে এখানে একটা এলবো দিয়ে আমার এই সাইডের যে টয়লেটটা আছে, টয়লেটের মুখটা গিজারের আউটপুট, তো ওই আউটপুটের সাথে কিন্তু আমি এখন সংযোগটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমার কাটা শেষ। এখন কি করব, আমি এখান থেকে এই যে এলবোটা লাগাই দিব। এলবোটা লাগানোর পরে আমার ওই পাশের কিন্তু যে সংযোগটা আছে এটার সাথে অ্যাড করব। এই যে দেখেন সিপিভিসি আটা খুব দ্রুত কাজ না করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। খেয়াল রাখবেন সব সময় যে আমার একটা কাজের ভুলের কারণে একটা বাড়িওয়ালা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তো এটা আসলে ঠিক না। সব সময় লক্ষ্য রাখবেন যেন আমি নিজেও স্বাভাবিক ঠিক মতো কাজকাম করব এবং বাড়িওয়ালারও 2 টাকা সেভ হবে। আমি যদি চিন্তা করি ভুলভাল হয় আমার কি, বাড়িওয়ালার যাবে, তো এটা কিন্তু নিয়ম না। মূলত বাড়িওয়ালা বাঁচলে আমি বাঁচবো, না হলে কিন্তু বাঁচবো না। কারণ ওনারা যদি বাড়ি কমপ্লিট করে কাজ আমাদের না দেয়, তাহলে আমরা কাজ না করে কি খাবো। এই যে দেখেন এটা এখানে একটা আমার টি দেওয়ার জন্য ভুল হয়ে গেছিলো। এখানে কিন্তু এই হাফ ইঞ্চি একটা মুখ বের হবে, যেহেতু এটা সাপ্লাই পানির লাইন ট্যাঙ্কি থেকে যেটা আসছে। গিজারের মধ্যে কিন্তু একটা নর্মাল পানি, ট্যাঙ্কির পানি লাগবে এবং আউটপুট দিয়ে গরম পানি বের হবে। তো আমার ইনপুট যদি না আসে তাহলে পানিটা সাপ্লাই হবে কোথা থেকে? তো এটা আমি ভুল করছিলাম, মানে মনে ছিল না আর কি ভুল। তো সেটা এখন আমি সমাধান করে দিচ্ছি। এই যে দেখেন আমি আটা দিয়ে এটা কমপ্লিট করে দিলাম। এখন আমি এই মুখটা এর সাথে সংযোগ দিলে আমার এই মুখটা বের হয়ে গেল। মুখটা আমি আপাতত বোন প্লাগ মেরে রাখবো। যখন আমার গিজার লাগাবে তখন খালি বোন প্লাগ খুলে ফেলে দিয়ে এখানে গিজারের সংযোগ দিয়ে দেবো। এই যে কমপ্লিট, এটা আমার অটোমেটিকলি ক্লিয়ার হয়ে গেল। এখন বাকি থাকলো আমার গিজারের লাইনের মুখটা। এই যে দেখেন এই মুখটাতে এখানে আমি একটা টি দিচ্ছি, যেটাতে এটা হলো ইনপুট। তো আমার গিজারের ইনপুট হচ্ছে এইটা। তো যেহেতু এটা ইনপুট, এখান থেকে কিন্তু আমার লাইনগুলো, এটা ইনপুট না, এটা হলো আউটপুট। আমার প্রত্যেকটারই গিজারের ভেতর 2টা টয়লেটের এখান থেকে আউটপুট বের হয়ে যাবে। এটা হলো গরম পানির লাইন। এখান থেকে সংযোগ যেটা দিছি এটার সাথে বের হয়ে চলে যাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ট্যাপে। তো বিপ করকে যখন আপনার লাইনটা চলে যাবে তখন কিন্তু আর কোনো প্রবলেম নাই। তো দেখেন আমি শর্ট পিসটা আগে লাগিয়ে নিচ্ছি। এখন কি করব, আমি এখানে আরেকটা এলবো দিব। এখানে একটা এলবো দিব। এলবো দিয়ে এই পাশে যে ইয়েটা আছে, যে ইয়েটা ছাড়লাম, দেখেন ওই যে হাফ যে বোন প্লাগের মুখটা, ওইটির সাথে আমি এখন এই শর্ট পিসটা লাগাই দেবো। তো শর্ট পিস যখন লাগাই দিব তখন কিন্তু আমার পুরো লাইন কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের চ্যানেলের কিন্তু ইলেকট্রিক এবং স্যানিটারির অনেক ধরনের ভিডিও আছে। যদি আপনাদের ভালো লাগে তো আমাদের ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। আমার মনে হয় যেহেতু আমরা সরাসরি কাজগুলো দেখাই, তো সেক্ষেত্রে আপনাদের কিছু হলেও উপকার আসবে। আপনি যে কোনো প্লাম্বিং মিস্ত্রি এবং হচ্ছে ইলেকট্রিশিয়ানদের কাজ করান, অনেক উপকার আসবে যেহেতু আমরা সব কিছু বলে দিই। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন আমার কাজ কমপ্লিট। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার পরবর্তীতে। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে
এবং আরও 2-4 জনক দেখানোর জন্য ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন, যেন অনেকের উপকার হয়, কিভাবে কাজ করলে কাজগুলো সুন্দর হয়। এই যে দেখেন, এটা লাইন কিন্তু আপনার 2টে চলে আসছে, একটা হলো ঠান্ডা গরমের লাইন, ঠান্ডা লাইন, একটা গরমের লাইন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে